আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর আজকে হচ্ছে আমাদের ৭ম ক্লাস। মোট ৬ টা ক্লাস আপনাদের হয়ে গেছে। এখান থেকে ৬ টা ক্লাস হয়ে গেছে এবং প্রত্যেকটা রেকর্ড ভিডিও আপনাদেরকে দেওয়া আছে। আজকে হচ্ছে ৭ম ক্লাস হবে যে ক্লাসটাতে শুধুমাত্র একটা জিনিস সম্পর্কে আমরা জানবো। সেটা হচ্ছে মিউজিক। মিউজিকের ডিটেইলস জানবো, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং Facebook এবং YouTube এ যে কপিরাইট ফ্রি মিউজিক আমরা ব্যবহার করি সে সংক্রান্ত ডিটেইলস জানার চেষ্টা করব। তো ১ম এ আমরা চলে যাব ইনশর্টে। ইনশর্ট থেকে আমরা একটা ভিডিও নিয়ে নিব, হ্যাঁ? ১ম এ প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যেকোনো একটা ভিডিও আমরা কি করব? নিয়ে নিব। যেটাতে গান আছে এরকম একটা ভিডিও আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ওই ভিডিওটা নিব এবং সেটার উপর কাজ করার চেষ্টা করব। একদম লেটেস্ট শাকিব খানের যে মুভিটা কিছুদিন আগে রিলিজ হইছে 'বরবাদের' সেইটার একটা ভিডিওর আমরা পার্ট নিয়ে নিলাম, হ্যাঁ? নিলাম। মিউজিকটা একটু প্লে করি। আশা করি বুঝতে পারছেন প্রতি নিঃশ্বাসে যে গানটা আছে সেই গানটা আমরা নিয়ে নিলাম। এখন শুধুমাত্র একটা টুল সম্পর্কে আমরা শিখব সেটা হচ্ছে মিউজিক। অডিওতে যদি আপনি ক্লিক করেন, এই যে অডিওতে ক্লিক করলে এইখানে আপনি জিনিসটা পাবেন। এখানে দেখেন মিউজিকে যদি আমি ক্লিক করি কিছু জিনিস এখানে আছে। একটা হচ্ছে ফিচার্ড, এখানে দেখেন এই যে ফিচার্ড, আরেকটা হচ্ছে মিউজিক এবং ইফেক্ট। ৩ টা জিনিস আছে। আমরা ১ম এ ফিচার্ড অপশনে আছি। এখানে হচ্ছে ইম্পোর্টেড। ইম্পোর্টেড এ যদি ক্লিক করেন কোন একটা মিউজিক অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি বারবার ব্যবহার করতে চান, তাইলে এখান থেকে নিতে পারবেন। আমি ইম্পোর্ট এ যদি ক্লিক করি কোন একটা মিউজিক যদি আমি নিতে চাই, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা হয়তো একবার কপিরাইট ফ্রি করছি, সেই মিউজিকটা আমরা কি করব? বারবার যদি ব্যবহার করতে চাই, সাপোজ এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এটা আমি কি করে দেব? এড করে রাখবো। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নাম দিতে পারেন অথবা যেকোনো একটা নাম দিয়ে এইটা সেভ করে রাখলাম। এভাবে আপনি এখানে যতগুলা মিউজিক এড করে রাখবেন, পরবর্তীতে আপনার ভিডিও এগুলো আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে পারবেন। এইটা গেল ইম্পোর্ট এর যে বিষয়টা। এখানে আরেকটা টুলস আছে, এই যে আরেকটা টুলস আছে, এটা হচ্ছে ফেভারিট। এটা হচ্ছে এই ইনশর্ট থেকে যদি কোনো মিউজিক থাকে সেটা আপনার এখানে শো করবে। মাঝে মধ্যে এখানে শো করে, মাঝে মধ্যে করে না। আমরা যেহেতু ওদের যে মিউজিকটা আছে সেইটা ব্যবহার করব না। আল্টিমেটলি আমরা ইম্পোর্ট করে নিব যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলা। ক্লাসের শেষের দিকে আপনারা বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলা কোথায় থেকে কালেক্ট করবেন। এখানে আরেকটা টুলস আছে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও। অর্থাৎ কোনো একটা ভিডিও থেকে আপনি যদি মিউজিক আলাদাভাবে সরাসরি নিতে চান, সেক্ষেত্রে এই জায়গাটা একটা ক্লিক করবেন। আপনি যে ভিডিও থেকে নিতে চান, আমি সাপোজ এই ভিডিও থেকে নিব এবং ওকে করে দিব। যখনই ওকে করে দিব দেখেন এই ভিডিওতে আমার কিন্তু মিউজিকটা এড হয়ে গেল। মিউজিক হইতে পারে, কোনো গান হইতে পারে। আপনি এখানে সরাসরি এড করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। মিউজিকে যদি ক্লিক করি এখান থেকে এই টুলসটাই আছে। এরপরে মাই মিউজিকে যদি ক্লিক করেন, এখানে আপনার ফোনে থাকা যত ধরনের অডিও রেকর্ড অথবা মিউজিক এগুলো আপনি সরাসরি এখান থেকে ব্যবহার করতে পারবেন। দেখেন আমি এটা ব্যবহার করলাম, ওকে করে দিলাম। হ্যাঁ? এখানে দেখেন ২ টা কিন্তু এড হয়ে গেছে। এভাবে আপনি কয়টা মিউজিক এড করতে পারবেন? আপনি মোটামুটি ৪ টা মিউজিক এড করতে পারবেন, হ্যাঁ? ৪ টার বেশি পারা যায় না। আমরা যদি আবার ওকে করে দেই, আসসালামু আলাইকুম। ইউজ করি, আবার যদি প্লাস বাটনে ক্লিক করি এবং আরেকটা যদি ব্যবহার করি, ইউজ এ ক্লিক করে দিলাম। দেখেন ৪ টা বা ৫ টার বেশি আপনি এখান থেকে কখনো করতে পারবেন না। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আবার যদি অডিওতে ক্লিক করি এবং মিউজিকে ক্লিক করি, দেখেন মাই মিউজিকে ক্লিক করার পর এই অপশনগুলো আছে। তাহলে ফিচার এবং মাই মিউজিকের যে জিনিসগুলা একদমই সিম্পল, এটা বুঝে গেলেন। এখানে একটা ইফেক্ট আছে। ইফেক্ট বলতে আপনাকে বোঝাচ্ছে ইফেক্টও কিন্তু ইম্পোর্ট করা যায়। কোন একটা ইফেক্ট যদি আপনি পছন্দ হয়। অনেক ক্ষেত্রে হয় না? কোন একটা ভিডিওর কোন একটা পার্ট, হাসির পার্ট বা মজার পার্ট বা ফানি পার্ট, সেই অংশের অডিও আপনি এড করতে চান। সেইটা এখান থেকে ভিডিও থেকে সরাসরিও ব্যবহার করতে পারবেন। এইখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। সাপোজ আপনি ফুড রিলেটেড ভিডিও বানান। সেক্ষেত্রে এই যে ফুড থেকে আপনি নিবেন ইফেক্টটা। সাপোজ আপনি ভেহিকল বা গাড়ি সংক্রান্ত কোনো কিছু এইটা থেকে নিবেন। এরকম প্রচুর ধরনের ইফেক্ট আছে আপনার ভিডিওর সাথে রিলেভেন্ট। মনে করেন পাখির কোনো শব্দ নিবেন। সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। দেখেন বিভিন্ন ধরনের পাখি আছে, আরো অনেক জিনিস আছে, অনেকগুলা পাখি আছে। এভাবে আপনার যে মিউজিকের সাথে অর্থাৎ আপনার যে ভিডিওর সাথে যে ধরনের ইফেক্ট আপনি ব্যবহার করতে চান, অবশ্যই রিলেভেন্ট ইফেক্ট এখান থেকে খুব সহজে নিতে পারবেন। এই ইফেক্ট গুলো যখন আপনি ব্যবহার করবেন, আপনার ভিডিওতে কোনো ধরনের মিউজিক কপিরাইট আসবে না, কোনো ধরনের প্রবলেম আসবে না। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ? এখানে দেখেন আরেকটা টুলস আছে, মিউজিকের পাশেই কিন্তু আরো একটা টুলস আছে।
এই টুলসটায় যদি ক্লিক করেন, এইটাও কিন্তু ইফেক্ট। এই ইফেক্টে ক্লিক করলে দেখেন আমরা একদম মিউজিকে যে ৩ টা অপশন পেয়েছিলাম, লাস্ট অপশনটা ইফেক্ট ছিল। এই ইফেক্ট আর এই ইফেক্টের ভিতরে আলাদাভাবে কোনো পার্থক্য নাই। এইবার আপনি যদি বাহিরে ভিডিও করেন এবং এই ভিডিওতে আপনি যদি কি করতে চান, বাসায় বসে সুন্দরভাবে ভয়েস দিতে চান, সেক্ষেত্রে এই যে রেকর্ডে ক্লিক করবেন। এখান থেকে এটা যদি আপনি প্লে করে দেন এবং এখানে ২-৩ সেকেন্ড সময় নিবে। এরপর আপনি যে কথাটা বলবেন সেইটা হবে রেকর্ড হবে। অনেক ক্ষেত্রে দেখেন না বাহিরে একটা ভিডিও করছে, পরবর্তীতে বাসায় বসে সুন্দরভাবে ভয়েস দিছে এবং ভয়েসটা স্মুথ হয়ে যায়। সেইটা হচ্ছে এইটার মাধ্যমে খুব সহজে করতে পারবেন। আশা করি মিউজিক সংক্রান্ত যত বিষয় এখান থেকে ইজিলি বুঝতে পারবেন। এবার হচ্ছে ২ টা জিনিস আপনাদেরকে জানাবো। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। কোন একটা নরমাল ভিডিওতে যদি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চাই সেটা কিভাবে করব? পাশাপাশি YouTube এবং Facebook এর জন্য আলাদাভাবে যে মিউজিক কপিরাইট ফ্রি ব্যবহার করা যায়, যেটার কারণে Facebook এ কোন ধরনের কপিরাইট আসবে না বা YouTube এ কপিরাইট আসবে না, সেইটা কিভাবে ব্যবহার করবেন? আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চান, সাপোজ আমি আমার ভিডিওতে কি করব? ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব। নতুন একটা ভিডিও আমি নিয়ে নিলাম। সাপোজ এই ভিডিওতে আমি কি করব? ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব। নরমাল যে ভিডিওটা এটা একটু প্লে করি। YouTube এ কনটেন্ট আপলোডের মাধ্যমে ইনকাম দেখেন এই ভিডিওতে কোন ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই। আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চান, অডিওতে ক্লিক করেন এবং মিউজিকে ক্লিক করেন। এখন যদি আমি ইম্পোর্ট এ ক্লিক করি, দেখেন একটা মিউজিক আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে নিয়েছিলাম। এইটা আমি সরাসরি ব্যবহার করতে পারবো। এবং ইনশর্টে একটা সুবিধা হচ্ছে আপনি যেকোনো সময় এইটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এখানে সেভ করে রাখবেন। আপনার যতগুলা ব্যাকগ্রাউন্ড মিউজিক ২ টা হইতে পারে, ৪ টা হইতে পারে, ৫ টা হইতে পারে। আপনি যেগুলা নিবেন এগুলা এখানে সুন্দরভাবে সেভ করে রাখতে পারবেন, হ্যাঁ? আপনার প্রয়োজনীয় এবং পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলা এখান থেকে সেট করে রাখতে পারবেন। আমি যদি এখন এটা ইউজ করি, ইউজ এ ক্লিক করে দিলাম। দেখেন এটা কিন্তু ইউজ হয়ে গেছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাধারণত ভলিউমটা কম থাকে। এইটা সিলেক্ট করে আমরা কি করব? ভলিউমটা একদম কমায় দিব। এবং এখন যদি ভিডিওটা প্লে করি অথবা Facebook এর মাধ্যমে মনিটাইজেশন দেখেন আলাদাভাবে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড হচ্ছে। এরপর আর হালকা যদি একটু সাউন্ড বাড়ায় দেই তাহলে বুঝতে পারবেন খুব সহজে। এবং আরেকবার যদি চ্যানেল অন করে আপনি ইনকাম করতে চান, দেখেন ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক আসছে। এই ভিডিওর কারণে হয়তো একদম অ্যাকুরেট হচ্ছে না। আপনার ভিডিওর সাথে মিল রেখে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার চেষ্টা করবেন। যাতে করে ভিডিওটা শুনতে ভালো লাগে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আপনার ভিডিওটা অ্যাকুরেট মিলে যায়। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কোন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক সরাসরি কোন একটা জায়গা থেকে নিয়ে আপনি Facebook এ যদি ব্যবহার করেন, তাহলে Facebook এ কপিরাইট আসার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ? আশা করি বুঝতে পারছেন। আপনি যদি কপিরাইট ফ্রি করে নেন, তাহলে আপনার মিউজিকে কপিরাইট আসার সম্ভাবনা 99% নাই। তবে Facebook এর একটা সিস্টেম আছে, যে সিস্টেমে আপনি যদি ব্যবহার করেন, তাইলে আপনার কপিরাইট আসার সম্ভাবনা একদমই থাকে না। পাশাপাশি YouTube এ যেসব ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায়, সেগুলো আপনি Facebook এ ব্যবহার করতে পারবেন না। যদি ফেসবুকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে কোনো মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চান, সেক্ষেত্রে মেটা বিজনেস সুইটে যদি যান, আমি যদি মেটা বিজনেস সুইট লিখে সার্চ দেই, এখানে হচ্ছে ফেসবুকের কিছু মিউজিক আছে। এই যে সাউন্ড কালেকশন, মেটা সাউন্ড কালেকশন, এইখান থেকে যে মিউজিকগুলা আছে সেগুলা ইজিলি আপনি ব্যবহার করতে পারবেন। এইখানে সাউন্ড ইফেক্ট আছে, একটু যদি জুম করেন অথবা একটু আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখেন সাউন্ড ইফেক্ট আছে আর এখানে ট্রাক যেগুলো এগুলো মিউজিক। যদি সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে চান এখান থেকে করতে পারবেন। পাশাপাশি মিউজিক যদি ব্যবহার করতে চান এখান থেকে মিউজিক গুলা ব্যবহার করতে পারবেন। এই মিউজিক গুলা বিভিন্ন ধরনের অপশন আছে। এইটা হচ্ছে মিউজিকের ডিটেইলস, অর্থাৎ কোন শিল্পীর মিউজিক, পাশাপাশি এটা হচ্ছে মিউজিকটা প্লে করে শুনতে পারবেন। পাশাপাশি এটা হচ্ছে ডাউনলোড করতে পারবেন যেটা আপনার পছন্দ হয়ে যাবে। আপনার পছন্দ হয়ে যদি না পান সেক্ষেত্রে আপনি এখানে সার্চ দিয়ে মিউজিকটা পাবেন। তবে একটা জিনিস হচ্ছে এই যে এইখানে মিউজিকের ডিটেইলস আছে না? এখানে ক্লিক করে এটা কপি করে নিতে হবে আপনার। কপি করে নিয়ে আপনি যে ভিডিওতে ব্যবহার করবেন সেইটার ক্রেডিট দিতে হবে। এভাবে এখান থেকে কপিরাইট ফ্রি মিউজিক যেগুলা Facebook এর আছে, সাউন্ড কালেকশন বলেন, মেটা বিজনেস সুইট এর সাউন্ড ইফেক্ট বলেন, এগুলো আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন। তেমন কোনো প্রবলেম হবে না। তবে YouTube থেকে কোনো একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আপনি Facebook এ ব্যবহার করলে আপনার কিন্তু কপিরাইট আসবে। YouTube এ যেসব ব্যাকগ্রাউন্ড আছে, মিউজিক আছে, সেগুলো যদি YouTube এর জন্য ব্যবহার করেন তখন দেখবেন সেটা আর ওইভাবে প্রবলেম হয় না।
এবার আসেন ইউটিউব স্টুডিওতে যে ভিডিওগুলো থাকে অর্থাৎ যে মিউজিকগুলো থাকে যেগুলো আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন। এর জন্য ইউটিউব স্টুডিও বা Y2 স্টুডিও লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে এটা পাবেন। তবে অবশ্যই আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে অথবা একটা Gmail এর মাধ্যমে একটা ইউটিউব চ্যানেল খোলা থাকতে হবে। এখান থেকে আপনি যদি লগইন এ ক্লিক করেন কিছুটা সময় নিবে এবং আপনাকে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে নিয়ে যাবে। এরপর কিছুটা এখানে লোডিং নিবে, হ্যাঁ? একদম নিচের দিকে একটা অপশন পাবেন, এটা হচ্ছে মিউজিকের। এই মিউজিকে যদি ক্লিক করেন, দেখেন এই মিউজিকে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবেন ফেসবুকে যেভাবে সিস্টেমটা ছিল অর্থাৎ মেটা বিজনেস সুইটে যেভাবে আপনি মিউজিক চুজ করতে পারতেন, এখানে সার্চ দিয়ে বের করতে পারতেন, সেম ভাবে ইউটিউবেও এইভাবে মিউজিকগুলা থাকে। ইউটিউবের এই অডিও লাইব্রেরি থেকে আপনি মিউজিক, তারপর সাউন্ড ইফেক্ট প্রত্যেকটা জিনিস এখান থেকে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন এবং ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে এগুলো যদি আপনি ব্যবহার করেন, আপনার ইউটিউবে কোনো ধরনের কপিরাইট আসবে না। হ্যাঁ? আশা করি বুঝতে পারছেন। এখন থেকে ফেসবুক এবং ইউটিউবে, ফেসবুকের যে বিষয়টা মেটা বিজনেস সুইট এবং ইউটিউবের হচ্ছে ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিওর মিউজিকে গিয়ে আপনি মিউজিকের অডিও লাইব্রেরি থেকে মিউজিক এবং সাউন্ড ইফেক্ট এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আল্টিমেটলি যদি আপনি ইউটিউবে ব্যবহারের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক খোঁজেন, তাহলে কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন। এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি লিখে সার্চ দেন, প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন, যেগুলা ইউটিউব থেকে আপনি কি করতে পারেন? ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট বা কপিরাইট ফ্রি। এখান থেকে এই মিউজিকগুলো যদি আপনি ডাউনলোড করে নেন, আপনার ভিডিওর সাথে রিলেভেন্ট রেখে আপনি ডাউনলোড করে ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনার কোন ধরনের প্রবলেম হবে না। তবে ইউটিউবের এইসব মিউজিক কিন্তু আপনি ফেসবুকে ব্যবহার করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। মিউজিক সংক্রান্ত যেকোনো বিষয় এই ক্লাসটা দেখলে পুরোপুরি আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি ভিডিও এডিটিং এর পূর্ণাঙ্গ ক্লাসটা যখন আপনি দেখবেন, আপনি বি দ্য বস হিসেবে গড়ে উঠবেন একজন ভিডিও এডিটর হিসেবে। একটা মোবাইল দিয়ে যে এত সুন্দর ভিডিও এডিটিং করা যায়, যেটা আমার পূর্ণাঙ্গ কোর্স যখন কমপ্লিট করেন তখন বুঝতে পারবেন। পরে যে ক্লাসগুলো এগুলো একটু করবেন মনোযোগ সহকারে। ক্লাসগুলো করলে আপনি ডিটেইলস আরো অনেক কিছু জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।